লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা শুরু। শাহবাগ ছাড়লেন আন্দোলনরত বিডিআর পরিবারের সদস্যরা। শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা, উত্তর না এলে যথাসময়ে তাগিদপত্র। থানার ভেতর থেকে ওসির মরদেহ উদ্ধার। লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃত্যু বেড়ে ৫, সরানো হলো লাখো বাসিন্দাকে। যুক্তরাষ্ট্রে উড়োজাহাজের চাকার খোপে মিলল ২ মরদেহ। এবং দ্বিতীয় পরীক্ষায়ও ব্যর্থ, বড় নিষেধাজ্ঞার শঙ্কায় সাকিব। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছে আমি আতকিয়া দীপা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টার দিকে তাকে সেখানে ভর্তি করা হয়। তার চিকিৎসা শুরু হয়েছে অধ্যাপক ও লিভার বিশেষজ্ঞ প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে। এই তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুসের সমস্যা, আর্থ্রাইটিস, কিডনি জটিলতা এবং ডায়াবেটিস সহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। দ্য লন্ডন ক্লিনিকের ওয়েবসাইট অনুযায়ী অধ্যাপক প্যাট্রিক কেনেডি একজন আন্তর্জাতিকভাবে স্বনামধন্য লিভার বিশেষজ্ঞ। তিনি ভাইরাসজনিত লিভার রোগের চিকিৎসায় গবেষণার জন্য বিশ্বব্যাপী পরিচিত। ইউনিভার্সিটি কলেজ ডাবলিনে প্রশিক্ষণ শেষে তিনি লন্ডনে পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণ সম্পন্ন করেন। 2009 সালে তিনি বার্ডস অ্যান্ড দ্য লন্ডন স্কুল অব মেডিসিন অ্যান্ড ডেন্টিস্ট্রিতে যোগ দেন। অধ্যাপক কেনেডি লিভার রোগের চিকিৎসায় বিশেষ পদ্ধতি উদ্ভাবনে 200টিরও বেশি গবেষণাপত্র এবং 90টির বেশি পিয়ার রিভিউড আর্টিকেল লিখেছেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউরোপীয় লিভার রিসোর্স অ্যাসোসিয়েশনের গাইডলাইন কমিটির সদস্য। তিনি পেশাদার ক্রীড়াবিদ এবং প্রিমিয়ার লিগ ফুটবল ক্লাবগুলোর খেলোয়াড়দের লিভার সমস্যার চিকিৎসায়ও কাজ করেছেন। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্তের দাবিতে 2 ঘণ্টা অবরোধ শেষে রাজধানীর শাহবাগ ছাড়লেন আন্দোলনরত বিডিআর পরিবারের সদস্যরা। এতে পুনরায় যান চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল 3:15টায় বিডিআর পরিবারের সদস্যরা শাহবাগ ছেড়ে শহীদ মিনারে ফিরে যান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার এই তথ্য নিশ্চিত করেছেন। সমন্বয়ক মাহিন সরকার জানান, শাহবাগ থেকে ফিরে গেলেও শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলবে। 2 ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে ঘোষণা না এলে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে। এর আগে বৃহস্পতিবার দুপুর 1:30টার দিকে তারা অবরোধ শুরু করেন। অবরোধের কারণে শাহবাগ মোড়ের আশেপাশের সড়কগুলোতে যানজট সৃষ্টি হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ভুক্তভোগী পরিবারগুলোর অন্তত 600 থেকে 700 সদস্য শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন। তারা বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়ে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দেন। যতক্ষণ ইনসাফ প্রতিষ্ঠা না হয় ততক্ষণ তারা লড়াই চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালেদ মনসুর বলেন, বিডিআর বিদ্রোহের পর যারা চাকরিচ্যুত হয়েছে ও চাকরিচ্যুত সদস্যদের পরিবারের লোকজন দ্বিতীয় দিনের মতো এ আন্দোলন করেছেন। দুপুর থেকে তারা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে। এখানে সম্পূর্ণ যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত বিডিআরের সদস্যরা বলেন, পিলখানা হত্যা মামলার বিচার ব্যবস্থা নিয়ে প্রহসন চলছে। সব মিথ্যা মামলা বাতিল ও কারাবন্দী সদস্যদের মুক্তির দাবি জানান তারা। কেরানীগঞ্জে আদালত বসার কথা থাকলেও তা না হওয়ায় একে ষড়যন্ত্র হিসেবে দেখছেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলেছেন, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে সম্প্রতি দিল্লিকে চিঠি পাঠায় ঢাকা। সেই চিঠির জবাবের অপেক্ষায় আছে ঢাকা। জবাব না এলে যথাসময়ে তাগিদপত্র পাঠানো হবে।
বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আগামী 20 থেকে 24 জানুয়ারি চীনের দ্বিপাক্ষিক সফরে যাবেন পররাষ্ট্র উপদেষ্টা। চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের বড় সুযোগ হিসেবে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাণিজ্য, রোহিঙ্গা সংকট, কৃষি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। রোহিঙ্গা ইস্যুতে রফিকুল আলম বলেন, সাম্প্রতিক সময়ে 36 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। সীমান্তে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের মানবিক দিকটাও দেখতে হয়। তিনি বলেন, জুলাই আন্দোলনে আহতদের বিদেশে চিকিৎসার জন্য দ্রুত ভিসা প্রাপ্তির বিষয়ে কাজ করে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ পর্যন্ত 11 জনকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 2 জন চিকিৎসা নিয়ে দেশে ফিরেছে। তিনি আরও বলেন, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের কাছে পাচারকৃত অর্থ ফেরাতে সহায়তা চেয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর 1টার দিকে জাজিরা থানা ভবনের 3য় তলায় তার নিজ কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন শরীয়তপুর পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসক ডক্টর মনিরুল ইসলাম। তিনি জানান, গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওসি আল আমিন আত্মহত্যা করেছেন, তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এদিকে ওসির মরদেহ উদ্ধারের খবরে জাজিরা থানার সামনে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। এছাড়া সাংবাদিকরাও রয়েছেন সেখানে, তবে ভেতরে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। হবিগঞ্জের লাখাইয়ে বিল দখল নিয়ে রাতের আধারে টর্চ জ্বালিয়ে দুপক্ষের 3 ঘণ্টা ব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের নারী, শিশুসহ শতাধিক আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা 6টার দিকে উপজেলার সজন গ্রামের পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এই সংঘর্ষ শুরু হয়ে চলে রাত 9টা পর্যন্ত। পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় কাঞ্জা বিল নিয়ে লাখাই ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রূপন ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারিস মিয়ার মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তাদের পক্ষ নিয়ে গ্রামের লোকজন 2 ভাগে ভাগ হয়ে যায়। বুধবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও টর্চ লাইট নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় রাতের আধারে 3 ঘণ্টা ব্যাপী সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের নারী, শিশুসহ শতাধিক আহত হন। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে রাত 9টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত অবস্থায় 4 জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্তত 30 জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বন্দে আলী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা।
মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। ভয়াবহ দাবানলে পুড়ছে আমেরিকার লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা। এখন পর্যন্ত অন্তত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দগ্ধ হয়েছেন অনেকে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। 15,000 একরের বেশি এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন। দাবানলে 1,000-এর বেশি ঘর বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। পুড়ে গেছে অনেক যানবাহন। নিরাপত্তা বিবেচনায় 1 লাখের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। 4টি এলাকায় জ্বলতে থাকা এই দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। দমকা বাতাসে আগুন নেভানোর চেষ্টা ব্যাহত হচ্ছে। বাতাসে আগুন আরও বেড়ে যাচ্ছে। দাবানল এত দ্রুত ছড়িয়ে পড়ছে যে যতটুকু নেভানো সম্ভব হচ্ছে
করছে, একই সময়ে তার চেয়ে অনেক বড় এলাকায় ছড়িয়ে পড়ছে। লস অ্যাঞ্জেলেসের সবচেয়ে বড় দাবানলটি প্যাসিফিক প্যালিসেডস এলাকায়। সেখানে 10,000 একর জমিতে আগুন ছড়িয়ে পড়েছে এবং বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আশেপাশের অন্য এলাকায় ছড়িয়ে পড়েছে দাবানল। বাসিন্দাদের অনেকে বাড়ি ঘর ছেড়ে পালাচ্ছেন। দাবানল শুরু হওয়ার আগে মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিস এই সপ্তাহের শুরুতে লস অ্যাঞ্জেলেস কাউন্টির বেশিরভাগ অঞ্চলে সতর্কতা জারি করেছিল। বিশেষ করে শুষ্ক আবহাওয়া এবং অগ্নি সংবেদনশীল গাছপালাকে এই অবস্থার জন্য দায়ী করা হয়। বর্তমানে দাবানলের প্রভাব এতটাই যে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেও দাবানল নিয়ন্ত্রণ করতে পারছে না ফায়ার সার্ভিসের সদস্যরা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের এয়ারলাইন্স জেটব্লুর একটি উড়োজাহাজ ফ্লোরিডার ফোর্ট লডারডেল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরের ল্যান্ডিং গিয়ারে ভেতরে দুটি মরদেহ পাওয়া গেছে। এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে জেটব্লুর কর্তৃপক্ষ। এতে সংস্থাটি বলেছে, সোমবার স্থানীয় সময় রাতে তাদের একটি প্লেন ফ্লোরিডার ফোর্ট লডারডেল বিমানবন্দরে অবতরণ করে। নিয়মিত পরীক্ষার সময় কর্মীরা সেটির চাকার খোপে দুটি মরদেহ দেখতে পান। কিভাবে ওই দুই ব্যক্তি প্লেনের চাকার খোপের ভেতরে ঢুকেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি। বিবৃতিতে আরও বলা হয়, এটি হৃদয় ভেঙে দেওয়ার মতো একটি পরিস্থিতি। কিভাবে এমন একটি কাণ্ড হলো তা খুঁজে পেতে কর্তৃপক্ষের সঙ্গে আমরা কাজ করছি এবং তাদের সব ধরনের সহায়তা করতে প্রতিশ্রুতি ব্যক্ত করছি। প্লেনটি সোমবার স্থানীয় সময় রাত 8টায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসে এবং রাত 11টার দিকে ফ্লোরিডায় অবতরণ করে। যে দুই মৃতদেহ পাওয়া গেছে তারা দুজনে পুরুষ এবং তাদের দেহ পচে গলে গেছে বলে জানিয়েছেন আইন প্রয়োগকারী কর্মকর্তারা। স্থানীয় পুলিশ ঘটনাটির তদন্ত করছে। মৃত্যুর কারণ জানতে মরদেহ দুটির ময়নাতদন্ত করতে দেখা হচ্ছে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্র সহ উত্তর আমেরিকার নাম পরিবর্তন করে মেক্সিকান আমেরিকা রাখার পরামর্শ দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোদিয়া শেনবাউম। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর রাখার মন্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার অঞ্চলটির প্রারম্ভিক মানচিত্রে ব্যবহৃত ঐতিহাসিক নাম রাখার পরামর্শ দেন ক্লোদিয়া। খবর রয়টার্সের। বুধবার এক সংবাদ সম্মেলনে 1607 সালের মানচিত্রের দিকে ইঙ্গিত করে মেক্সিকোর প্রেসিডেন্ট মজার ছলে বলেন, মেক্সিকান আমেরিকা এটি চমৎকার শোনাচ্ছে। সংবাদ সম্মেলনে রাজনীতিবিদ এবং সাবেক সাংস্কৃতিক সচিব জোসে আলফানসো সুয়ারেজ ডেল রিয়াল যা বলছিলেন তা পুনর্ব্যক্ত করেন ক্লোদিয়া। ওই কর্মকর্তা ব্যাখ্যা করেন যে আমস্টারডামে অবস্থিত ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য কমিশন করা ইউরোপীয় মানচিত্রে 1607 সালে অঞ্চলটির নাম ছিল আমেরিকা মেক্সিকানা। তিনি আরও জানান, আমেরিকা মেক্সিকানা নামটি স্প্যানিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের সময় তৈরি করা মেক্সিকোর অ্যাপাচিং গানের সংবিধানেও উল্লেখ করা রয়েছে। সেই প্রসঙ্গ টেনেই ক্লোদিয়া শেনবাউম বলেন, 1607 সাল থেকে অ্যাপাচিং গানের সংবিধান আমেরিকা মেক্সিকানা ছিল, তাই আসুন এটিকে আমেরিকা মেক্সিকানা বলি। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক 2024 সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে 2 হাতে ভরে টাকা ঢেলেছেন। পছন্দের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন তিনি। ট্রাম্পের জয়ের পর থেকেই ব্যবসা ছাড়িয়ে বিশ্ব রাজনীতিতে নাক গলাতে শুরু করেন মাস্ক। একের পর এক মার্কিন মিত্র দেশের রাজনৈতিক বিষয়ে কথা বলতে শুরু করেন। নিজের পছন্দ অনুযায়ী দেদারসে ক্ষমতাসীন কিংবা বিরোধী দলকে সমর্থন দিয়ে চলেছেন। সর্বশেষ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ক্লিয়ার স্টারমারকে নতুন নির্বাচনের আগে ক্ষমতাচ্যুত করতে একটি গোপন বৈঠক করেছেন তিনি। বৃহস্পতিবার ফাইন্যান্সিয়াল টাইমস এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদপত্রটির প্রতিবেদন অনুযায়ী বিলিয়নিয়ার ইলন মাস্ক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে পরবর্তী সাধারণ নির্বাচনের আগে তার পদ থেকে অপসারণের বিষয়ে মিত্রদের সঙ্গে গোপনে আলোচনা করেছেন। মাস্ক বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র। গত মাসে ফেব্রুয়ারি মাসের অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে জার্মানির একটি অভিবাসন বিরোধী কট্টর দলকে সমর্থন দেন এবং ব্রিটিশ রাজনীতি নিয়ে বারবার মন্তব্য করেন। এমনকি প্রধানমন্ত্রী ক্লিয়ার স্টারমারকে পদত্যাগেও দাবি করেছেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী মার্কস ও তার মিত্ররা কিভাবে লেবার সরকারকে অস্থিতিশীল করতে পারেন তা নিয়ে আলোচনা করছেন এবং সরকার পরিবর্তনে বিকল্প ব্রিটিশ রাজনৈতিক দলের জন্য সমর্থন তৈরির বিষয়ে তথ্য খুঁজছেন। এই বিষয়ে অবগত ব্যক্তিদের উদ্ধৃত করে এই তথ্য জানানো হয়েছে। এই বিষয়ে মার্কসের মন্তব্যের জন্য যোগাযোগ করার চেষ্টা করলেও নিয়মিত কর্মঘণ্টার বাইরে মার্কস তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রন্স, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রন্স, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়,
লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে আর দেরি কেন, এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর গরম জল ঢালার প্রস্তাব দিয়ে সমালোচিত হয়েছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। 5 আগস্ট সরকার পতনের পর তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এরপর আলো আসবেই নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তার কর্মকাণ্ডের তথ্য ফাঁস হয়। সেখানে দেখা যায় তিনি আওয়ামী লীগ পন্থী কয়েকজন শিল্পীর সঙ্গে ছাত্র আন্দোলন দমন করার পরিকল্পনায় যুক্ত ছিলেন। সম্প্রতি আবারও বিতর্কে জড়ালেন অরুণা বিশ্বাস। চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যুক্তরাজ্যে পৌঁছালে হিথ্রো বিমানবন্দরে তার বড় ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান। দীর্ঘ 7.5 বছর পর মা ছেলের এই আবেগঘন মিলনের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। অরুণা বিশ্বাস বুধবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সেই ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, মা আর সন্তান, এটি পৃথিবীর সবচাইতে সুন্দর দৃশ্য, মা। এই পোস্টের পরে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন তিনি। অনেকে তার রাজনৈতিক পরিচয় এবং ছাত্র আন্দোলনের বিতর্কিত ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বিপরীত প্রতিক্রিয়া দেখে অরুণা দ্রুত ছবিটি ডিলিট করেন। প্রসঙ্গত আলো আসবেই গ্রুপে থাকা বেশ কিছু অভিনয় শিল্পীর রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে নেটিজেনদের মধ্যে আগ্রহ এবং সমালোচনা অব্যাহত রয়েছে। কেজিএফ তারকা যশ তার জন্মদিনে ভক্তদের চমক দিলেন নতুন সিনেমা টক্সিকের টিজার দিয়ে। বুধবার প্রকাশিত টিজারে যশের লুক ছিল একদম ভিন্ন। ঠোঁটে চুরুট, মাথায় হ্যাট, লম্বা দাড়ি, এই লুকে ক্যাসিনোতে হাজির হয়েছেন তিনি। টিজারে দেখা যায় এক সুন্দরীকে কোলে বসিয়ে তার গায়ে মদ ঢালছেন যশ। সাহসী এই দৃশ্য দেখে দর্শকরা হতবাক। 1 মিনিটের টিজারে ধুমধুমার অ্যাকশনের ঝলক শোরগোল তুলেছে নেট দুনিয়ায়। সিনেমাটির নায়িকা হিসেবে কিয়ারা আদভানির নাম শোনা যাচ্ছে। যদিও শুরুতে কারিনা কাপুরের নাম ছিল, কিন্তু শিডিউল জটিলতার কারণে তিনি ছবিটি ছেড়ে দেন। গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটি চলতি বছর মুক্তি পাবে বলে জানা গেছে। তবে সিনেমাটিকে ঘিরে পুরনো এক বিতর্ক আবার সামনে এসেছে। 2024 সালের নভেম্বরে অভিযোগ ওঠে, টক্সিকের শুটিংয়ের জন্য বেঙ্গালুরুর পেনিয়া এলাকার সংরক্ষিত বনাঞ্চলে শতাধিক গাছ কাটা হয়েছে। পরিবেশ মন্ত্রী ঈশ্বর ভীমান্না এ নিয়ে এফআইআরও দায়ের করেন। যশের নতুন সিনেমা নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। তার সাহসী লুক আর অ্যাকশনের ঝলক ভক্তদের প্রত্যাশা বাড়িয়েছে। তবে পুরনো বিতর্ক সিনেমার মুক্তির আগে সমস্যার সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর প্রায় 2 দশক পর ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ অ্যাকশনে বোলিং করার অভিযোগ উঠেছে সাকিব আল হাসানের বিরুদ্ধে। ইংল্যান্ডে পরীক্ষা দিয়ে পাশ না করায় আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করে আইসিসি। এবার চেন্নাইতে পরীক্ষা দিয়েও পাশ করতে পারেননি তিনি।
বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত প্রমাণ করতে ভারতীয় ক্রিকেট বোর্ডের অধীনে চেন্নাইয়ে গত 21 ডিসেম্বর দ্বিতীয়বার পরীক্ষা দেন সাকিব আল হাসান। বিসিবির একটি সূত্রের মাধ্যমে জানা গেছে, ওই রিপোর্ট সম্পর্কে বোর্ডকে প্রাথমিকভাবে জানানো হয়েছে। সেখানেও সাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটি পাওয়া গেছে, তবে আনুষ্ঠানিক কোনো চিঠি এখনও বোর্ড পায়নি, যে কারণে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে বিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এমন অবস্থায় বড় শাস্তির মুখে পড়তে হতে পারে সাকিবকে। আইসিসির নিয়ম অনুসারে প্রথমবার বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ার পর 2 বছরের মধ্যে যদি দ্বিতীয়বার ত্রুটি ধরা পড়ে, সেক্ষেত্রে 1 বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হবেন ওই ক্রিকেটার। এমনকি ওই 1 বছরের নিষেধাজ্ঞা পার না হওয়ার আগে দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারবেন না তিনি। এছাড়াও ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন ধারায় বেশ কিছু শর্ত রয়েছে, যেমন কোনো বলারের যদি নির্দিষ্ট কোনো ডেলিভারির ক্ষেত্রে অ্যাকশন ত্রুটিপূর্ণ হয়, সেক্ষেত্রে ওই নির্দিষ্ট ডেলিভারি কেবল করতে পারবেন না ওই ক্রিকেটার। এমনটি হলে আর্ম বল করতে পারবেন না সাকিব, কারণ তার আর্ম বল ডেলিভারিতে ত্রুটি পেয়েছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তাই বিসিবির কাছে বোলিং অ্যাকশনের আনুষ্ঠানিক রিপোর্ট আসলেই কেবল সাকিবের বিষয়ে বিস্তারিত জানা যাবে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা শুরু। শাহবাগ ছাড়লেন আন্দোলনরত বিডিআর পরিবারের সদস্যরা। শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা, উত্তর না এলে যথাসময়ে তাগিদপত্র। থানার ভেতর থেকে ওসির মরদেহ উদ্ধার। লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃত্যু বেড়ে 5, সরানো হলো লাখো বাসিন্দাকে। যুক্তরাষ্ট্রে উড়োজাহাজের চাকার খোপে মিলল 2 মরদেহ। এবং দ্বিতীয় পরীক্ষায়ও ব্যর্থ, বড় নিষেধাজ্ঞার শঙ্কায় সাকিব। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvUSA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ার স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।